চিকিৎসা পাওয়ার একটা এইরকম একটা বাস্তবতা তারা তৈরি করছিল যে কোনো হাসপাতালেও কেউ চিকিৎসা নেওয়ার মতো অবস্থায় ছিলেন না। আন্দোলনকারীরা নানাভাবে হাসপাতালের ভিতরেও আক্রান্ত হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতি আমরা সামনে এনে আজকের দিনটাকে সামনে আনছি, কিন্তু 19 তারিখও একদিনে আসেনি, যেমন 5 তারিখে একদিনে আসেনি। এই পুরো অভ্যুত্থানের প্রেক্ষাপটটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। 2011 সালে যখন শেখ হাসিনা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ সংশোধনী আনলেন, তখনই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল বাংলাদেশের গতিমুখ কোন দিকে, একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী শাসনের দিকে। এটা হয়তো একটা ফ্যাসিস্ট শাসনে রূপান্তরিত হতে আরো কিছুটা সময় লেগেছে, কিন্তু ডিরেকশন ঠিক হয়ে গেছে। 14 সালে একতরফা নির্বাচন, 18 সালে সবাইকে ডেকে নির্বাচন করার, সুষ্ঠু নির্বাচন দেওয়ার অঙ্গীকার করে রাতের ভোটের তামাশা, এবং এরপরে পুরো বিষয়টা এই জায়গায় এসে দাঁড়িয়েছিল যে বাংলাদেশের জনগণের একটা বৃহত্তর ঐক্য সৃষ্টি না করবে এই ফ্যাসিবাদী শাসনকে আর পরাজিত করা যাবে না। এবং সেই ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলগুলো উদ্যোগী হয়েছে। আমরা আমাদের দিক থেকে তখন গণতন্ত্র মঞ্চ গঠিত হয়নি, কিন্তু আমরা রাজনৈতিকভাবে উদ্যোগ নিয়েছিলাম। দেশের অন্যতম প্রধান বড় দল